আজকে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আমাদের ফ্ল্যাটের এই ছোট্ট জানলা বাগানটা। যদিও এটাকে ঠিক বাগান বলা যায় না, কারণ বাগান হলে তো বিশাল একটা জায়গার দরকার, আর আজকালকার ফ্ল্যাটে সেই সুযোগ কোথায় বলো। তবুও এই অল্প জায়গার মধ্যেই কিছু গাছপালা লাগিয়ে রেখেছি, কারণ গাছ দেখলে না মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর এই শাকটা দেখতে পাচ্ছ, এটাও আমাদের এই জানলা বাগানে চাষ করা হয়েছে। তোমরা যে যেখান থেকে দেখছো, তোমরা এটাকে কী নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। এই সবকটা শাক হচ্ছে বাড়িতে লাগানো, একদম অর্গ্যানিক, কতটা ফ্রেশ একবার দেখো। এটা হচ্ছে পুনকো শাক। এই শাকটা না কলকাতায় খুব একটা পাওয়া যায় না, সেই জন্য আমার হাজবেন্ড এটাকে চাষ করেছে এবং এত ফ্রেশ হয়েছে। আজকে এটাকে রান্না করবো, আর হঠাৎ করে দেখি এখানে একটা ধনেপাতাও হয়েছে এবং সেটাও ফ্রেশ। আজকে ডাল করবো ধনেপাতা দিয়ে। চলো, তোমরা এরকম বাড়িতে কি শাক লাগাও জানিও কিন্তু। আর এই শাকটা না যেহেতু কাদামাটিতে চাষ করা হয়েছে, তাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। কারণ যত্ন করে রান্না করার পর যদি মুখের মধ্যে একটু মাটি বা কাদা লেগে যায়, তাহলে কি ভালো লাগবে বলো? পুরো রান্নাটাই বৃথা হয়ে যাবে। আর এই শাকটা আমি রান্না করলাম আজকে পোস্ত দিয়ে। যদিও বেগুন আর পোস্ত দিয়ে এই শাকটা তৈরি করলে আরও ভালো লাগবে। আমার শাশুড়ি মা কিন্তু সেটাই করে থাকে, কিন্তু আজকে আমার হাজব্যান্ড বললো যে শুধুমাত্র পোস্ত দিয়েই রান্না করতে। তাই আজকে আমি পুনকো শাকের পোস্ত বানালাম। একদম সিম্পল মেনু ছিল আজকের। আসলে গাছপালা না আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে। ছোটোবেলা যেহেতু তার গ্রামে কেটেছে, চারিদিকের খোলা মাঠ, সবুজ গাছ, পরিষ্কার বাতাস, কলকাতা শহরে এসে সেই খোলামেলা সবুজটা না পেলেও নিজের ইচ্ছেগুলোকে সে এইভাবেই ধরে রাখার চেষ্টা করে। আর এই শাকটা ও খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু যেহেতু বললাম এখানে পাওয়া যায় না, তাই জন্য নিজের জানলা বাগানেই সে এটা চাষ করে নিল। তাই আজকের দুপুরের মেনুটা একদমই সিম্পল ছিল। ভাত, গরম গরম ডাল, এই পুনকো শাক পোস্ত দিয়ে, সঙ্গে পোস্তর বড়া, শিম বাটা যেটা আবার নাকি আমার ভীষণ প্রিয়, সঙ্গে মাছের ঝোল আর এই স্যালাড। শীতকালে বিভিন্ন সবজি দিয়ে এই স্যালাডটা খেতে না দারুণ লাগে। আমার তো ভীষণই ভালো লাগে, আর খাওয়াটাও খুবই জরুরি। কিন্তু আজকের মেনুটা একদম সিম্পল হলেও আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ আমাদের জানলা বাগানে তৈরি শাক দিয়ে আজকে আমরা দুপুরের লাঞ্চটা সেরেছিলাম। সেজন্য অত্যন্ত স্পেশাল ছিল আজকের আমাদের দুপুরের মেনুটা, একদম ভালোবাসায় ভরা। সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।